হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এখন আসলে ভিডিওর থেকে আমার নিজের ব্র্যান্ডকে প্রমোট করতেই বেশি ব্যস্ত হয়ে পড়ছি। ব্যবসা করতে হবে তো। রোড পাওয়ার বিডি বাইসেল এক্সচেঞ্জ শপ, আপনারা চলে আসতে পারেন আপনার বাইকটি সেল অ্যান্ড এক্সচেঞ্জ করার জন্য। কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি বিজনেসের ক্ষেত্রে, সেগুলো আস্তে আস্তে আপনাদের মাঝে সমাধান দিচ্ছি। এর আগের ভিডিওটা ছিল কেন আমরা ঢাকার বাইরের বাইকগুলো বাই সেল অ্যান্ড এক্সচেঞ্জ করতে পারি না, কেন করি না। আপনারা যারা ভিডিওটা দেখেন না, যে ইনফরমেশনটা যাদের দরকার তারা দেখে নিতে পারেন আগের ভিডিওটা। আর আজকের ভিডিওটা হচ্ছে কেন ছোট বাইকগুলো আমরা খুব একটা বাই সেল এক্সচেঞ্জ করি না বা করতে পারি না, সেটা ঢাকা মেট্রো হোক, কন্টেস্ট হোক না কেন। বাহ, এখানকার লেগুনাগুলা অবশ্যই এই জায়গাটার কোনো নিয়ম শৃঙ্খলা নাই, কে আগে থামবে কে পরে থামবে। এর জন্য আমাদেরও ভুল আছে, তাদেরও ভুল আছে, কেউ কাউকে ছাড় দিতে চায় না, সমস্যা হয়েছে ওইখানে। ওকে, যাই হোক, যা বলতেছিলাম যে ছোটো বাইকগুলো বলতে বুঝাচ্ছি 100 সিসি, 110 সিসি, 125 সিসি। এই বাইকগুলো খুব একটা আপনারা আমাদের কাছে দেখেন না। প্রথম আমি চেষ্টা করছিলাম যে ছোটো বাইকগুলো নিয়ে আপনাদের মাঝে কাজ করব, বাট সেটা আমি করতে পারতেছি না বা হচ্ছে না। তার কারণ হইল ঢাকার ভিতরে ছোটো বাইকগুলো যারা কিনে তারা খুব একটা সেল করতে চায় না। আমি যেহেতু ফ্রেশ বাইকগুলো বাই সেল এক্সচেঞ্জ করে থাকি, কিছু কিছু বাইক পাই অনেক বেশি চলা, 50,000, 60,000। এই বাইকগুলো আমার পক্ষে আসলে কেনা সম্ভব না বা বাই সেল এক্সচেঞ্জ করা সম্ভব না। আমি এই কোয়ালিটির বাইকগুলো বাই সেল এক্সচেঞ্জ করি না, আমি একটু ফ্রেশ কন্ডিশন করি। ওটার জন্য আরও অনেক শপ আছে ঢাকা শহরে আশেপাশে, আপনারা সেগুলো থেকে এটা বাই সেল এক্সচেঞ্জ করতে পারেন। বাট আমি চেষ্টা করি ফ্রেশগুলো নিয়ে কাজ করার, সেক্ষেত্রে ওই ফ্রেশ বাইক পাওয়া যায় না। আর ছোটো বাইকগুলো যারা কিনে একবার, তারা কেউ সেল করতে চায় না। আবার যারা কিনতে আসে ছোটো বাইক, তারা খুব একটা ফ্রেশ বাইকও চায় না। তারা চায় যে ভাই অনেক বেশি চলা হলেই হবে, রাইড শেয়ারিং করবো অথবা ব্যক্তিগত ছোটোখাটো কাজে ব্যবহার করব। তো আসলে ওরকম ফ্রেশ কন্ডিশন বা নতুন কন্ডিশন না হলেও চলবে। সেক্ষেত্রে ছোটো বাইকগুলো একে তো পাচ্ছি না, দ্বিতীয় হচ্ছে যা পাচ্ছি তাও খুব একটা সেল হয় না, কেউ আসলে ওই বাজেট দিয়ে কিনতে চায় না। ধরেন 500 কিলোমিটার চলা একটা যদি 125 সিসির আমি ডিসকভার পাই, সেটা আমার সেল করতে খুব কঠিন হয়ে যায়। কিন্তু ঢাকার বাইরে আবার সেটা সেল করতে কখনোই কঠিন হয় না, আর এটা পাওয়াও সম্ভব না। কেউ এই বাইকগুলো বললাম না সেল করতে চায় না। সমস্যাগুলোর কারণে আসলে ছোটো বাইকের চাহিদাটা খুব কম। ঢাকায় সব থেকে বড়ো বাইকগুলো বেশি সেল হয়, বড় বাইকগুলো বেশি আবার ক্রয় হয়, বিক্রয় হয়, সবগুলোই হয়, এক্সচেঞ্জও হয়। কারণ মানুষ অনেক সময় আছে বাইক বারবার এক্সচেঞ্জ করে, সেক্ষেত্রে এই বাইকগুলোই আমরা অ্যাভেলেবেল করতে পারতেছি। তবে আমরা চেষ্টা করতেছি, কেউ যদি ছোটো বাইকগুলোর ভালো ভ্যালু পেতে চান, বাই সেল এক্সচেঞ্জ করতে চান, আমরা সেটা দেওয়ার ট্রাই করি। এই না যে আমরা ছোটো বাইকগুলো একদমই কিনি না বা একদমই সেল করি না, এরকম কোনো ব্যাপার নাই। জাস্ট ব্যাপারটা আপনাদের মাঝে শেয়ার করলাম যে কেন ছোটো বাইক সেল করতে পারতেছি না, কেন ছোটো বাইক আমাদের কাছে খুব একটা আসে না। হচ্ছে ঝামেলা, চাহিদা আছে বাট বিক্রয়ের জন্য আসে না। এখন আমি যদি প্রোডাক্ট সোর্সিং না করতে পারি, তাহলে আমি বিক্রি কোত্থেকে করব? বড় বাইকগুলো যে পরিমাণ আসে, মাসে যদি আমার কাছে 30টা মেসেজ আসে বড় বাইক বিক্রয়ের জন্য, তাহলে আমার 5 মাসে একটা মেসেজ আসে ছোটো বাইক বিক্রয়ের জন্য। এবং আপনারা এর আগে দেখছেন যে মাত্র 178 কিলোমিটার চলা হচ্ছে মেট্রো, তারপরে হচ্ছে ছোটো ছোটো অনেক বাইক সেল করছি, যেগুলো আসছে। এখন না আসলে তো আমি আর সেল করতে পারবো না। সমস্যাটা হচ্ছে ওইখানে, যেটা আমার কাছে আসবে আমি সেটাই সেল করব। তো এই আমরা তো বসে আছি ফ্রেশ বাইক কেনার জন্য, কিন্তু পাচ্ছি না। আমি দুই দিক থেকে আমরা ওই কারণে আগ্রহ প্রকাশ করলে খুব একটা উপায় হচ্ছে না। এই হচ্ছে কারণ, সব ধরনের বাইকই আমরা ফ্রেশ কন্ডিশন বাই সেল এক্সচেঞ্জ করে থাকবো, করবো, এটা নিয়ে আপনাদের কোনো দ্বিধা নাই। আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, আস্তে আস্তে আমাদের প্রসার বাড়াচ্ছি, যেভাবে আপনাদের সার্ভিস দেওয়া যায় আমরা সেগমেন্ট আলাদা করতেছি। এখন আমরা খুব একটা অনটেস্ট বাইক সাপ্লাই করতে পারতেছি না, ভবিষ্যতে অনটেস্ট বাইকের জন্য আমাদের আলাদা সাপ্লাই থাকবে, যে অনটেস্ট বাইক কীভাবে আপনাদের মধ্যে সাপ্লাই করতে পারি। এবং আমরা আরও চেষ্টা করতেছি, এখন যেমন আমরা কোনো বাইক কুরিয়ার করতে পারি না, কারণ কুরিয়ার করলে একটা প্রবলেম আছে। আমি যে বাইকটা কুরিয়ার করব, এরকম একটা বাইক যদি কুরিয়ার করি, কুরিয়ারের কথা হচ্ছে ভাই বড় কোনো ড্যামারেজ হলে সেটা আমরা দেখব, বাট ছোটোখাটো স্ক্র্যাচ যদি হয় তাহলে সেটা আমরা কিছু করতে পারবো না, সেটা আপনার রিকভারি করতে হবে। এখন সেটা কেউ মেনে নিবে বলেন? যে বাইকটা কিনবে সে কি মেনে নিবে? আমরা গাড়ি, একটা ভালো গাড়ি পাঠাইলাম, আমরা একটা কিট ফেটে গেল, একটা কিটের দাম তো ওরা আর বুঝবে না। দেখা গেল একটা সিবিআর একটা কিটের দামে 18,000 টাকা। এখন এই কিটটা যে ফেটে গেল, এখন ফাটা কিটের গালা গাড়ি কি আপনি কিনবেন না? তো এটা রিকভারি কে করবে? এটা তো আর দায়ভারও নিবে না। যদি তাদের কুরিয়ার ট্রাক দুর্ঘটনার শিকার হয় বা গাড়ি যদি কোনো বড় কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে তারা দিবে। এখন ছোটোখাটো ক্ষতি সব থেকে বেশি হয়, কারণ এই গাড়িগুলো তারা হ্যান্ডেলিং করতে পারে না। যারা কুরিয়ারের লোকজন আছে তারা ওরকম দক্ষ না। গাড়ি আসলো কোনো রকম প্যাকেট করে দহিরা বাইন্দা উঠাই দিল, দড়ি যেখানে খুশি সেখানে দিয়ে টাইট দিল, হ্যান্ডেলের গ্রিপ কেটে গেল, ক্লাস লিভার ভেঙে গেল, বাঁকাই গেল, এগুলো তাদের দেখার বিষয় না, বা এগুলো দেখার তাদের টাইমও নাই। তো প্রবলেমটা হচ্ছে ওই জায়গায় যে কুরিয়ার করাটা খুবই মুশকিল। তো ভবিষ্যতে আমরা ট্রাই করতেছি এটা যদি একটু সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি করা যায়। তা আমরা অলরেডি এই বাইক ডেলিভারি করতেছি ঢাকার ভিতরে বা ঢাকার আশেপাশে। কেউ যদি বাইক কিনে আমাদের কাছে বুকিং টুকিং করে বা ফুল পেমেন্ট করে যদি গাড়ি দেখে ঠেকে যায় যে ভাই বাইকটা পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করেন, সেক্ষেত্রে ছোট্ট একটা চার্জ আমরা নেই, খুব বেশি না যে আপনাকে অনেক বেশি দিতে হবে। গাজীপুর বাইক পৌঁছাই দিল আপনাকে 5,000 টাকা দিতে হবে, একটা ট্রাক নিতে গেলেই তো 5,000 টাকা, বাট এরকম না। ছোটোখাটো একটা পেমেন্ট নেই, যে লোকটাকে দিয়ে আমরা পাঠাবো তার একটা খরচ বাবদ, বাকিটা হচ্ছে আমরা চেষ্টা করতেছি। এবং এটা আমরা
এখনও ট্রাই করতেছি সারা বাংলাদেশ ব্যাপী পাঠানোর। আমরা অলরেডি রংপুরে গাড়ি পাঠাইছি, আমরা অলরেডি রাজশাহীতে গাড়ি পাঠাইছি, আমাদের লোক দিয়ে চালাই নিয়ে গেছে এবং দক্ষ রাইডার দ্বারা। তো ওইটা আমরা ট্রাই করতেছি এবং ভবিষ্যতে আমরা কন্টিনিউ করবো সারা বাংলাদেশ ব্যাপী। তবে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে বাইক আগে দেখতে হবে, একজনকে বাইক এসে দেখে আপনি না পারেন, আপনার পরিচিত যদি কেউ হয় বা আশেপাশের যদি কেউ হয়, ভাই বা আত্মীয় স্বজন, সেক্ষেত্রে বাইক। কারণ আমরা একটা বাইক দিব, তারপরে আপনার পছন্দ হইলো না, তো ব্যাপারটা খারাপ দেখা যাবে, তখন একটা মনোমালিন্য। এর জন্য বাইকটা সরাসরি কাউকে আপনি না পারেন কাউকে দিয়ে দেখাইতে হবে। তো এই ছিল আসলে আমাদের ছোট বাইক বিক্রয় না করার কারণ। আরও ছোটোখাটো অনেক ইনফরমেশন গ্যাপ পড়ে যাচ্ছে, আস্তে আস্তে সবই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আজকে চলে আসছি আমার শপে, রোড পাওয়ার বিডিতে। ভালো থাকেন সকলে, ফোন চলে আসছে এর জন্য কমেন্ট। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, বাই বাই। জি ভাইয়া, হ্যাঁ জি জি জি, অশ্রু বিশ্বাস। হ্যাঁ ভাই, না ভাই বলেন না। কম দামি বাইক তো ভাই কমিউটার সেগমেন্ট ছাড়া আর কোনো বাইকই নাই। জিক্সার FI ABS আর বাজাজ পালসার N160 আছে, একদম 2200 কিলো চলা, 2200 না 2800। একটা হচ্ছে 2200 কিলোমিটার চলা আছে 2,38,000, আর 6000 কিলোমিটার চলা একটা আছে N160 ব্ল্যাক কালার, ওইটা হচ্ছে আপনার 2,33,000 টাকা। আর ওটা দুইটাই কিন্তু অন টেস্ট, হ্যাঁ, সার্ভিস বুক আছে, চাবি আছে। আর FI ABS যেটা আছে মাত্র 4200 কিলোমিটার চলা, ওইটা হচ্ছে আপনার ওইটার প্রাইস দিছি হচ্ছে 2,48,000 টাকা, নাম্বার করা, মিরপুর BRTA 16 সিরিয়াল, বুঝছেন? এই হ্যাঁ, FI ABS সিঙ্গেল চ্যানেল ABS, ব্লু কালার। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে।